আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। রাজনীতিতে এটা একটা নতুন দৃশ্যপট, আবার নতুনও নয়। রাজনীতিবিদদের নিয়ে মানুষের যে উচ্ছ্বাস, আনন্দ, রাজনীতিবিদদের পেছনে মানুষের ছুটে চলা, এটা বাংলাদেশে আমরা দশকের পর দশক ধরে দেখেছি। কিন্তু যে রাজনৈতিক দল একেবারেই নতুন এবং যাদের আসলে বাংলাদেশে ঢাকার বাইরে সেভাবে কোনো সাংগঠনিক কাঠামো নেই, তাদের নেতাদের ঘিরে মানুষের যে উচ্ছ্বাস, মানুষের যে আনন্দ, বিশেষ করে নারীদের, শিশুদের এবং স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের, এটা বাংলাদেশের রাজনীতিতে নিশ্চিতভাবেই একটা নজিরবিহীন ঘটনা। আবার আমরা যেটা দেখছি যে একক কোনো নেতার পেছনে নয়, একটি রাজনৈতিক দলের বেশ কয়েকজন নেতাকে নিয়ে মানুষের মধ্যে বিপুল আনন্দ, বিপুল উচ্ছ্বাস এবং বিপুল আগ্রহ। মানুষ তাদের বুকে টেনে নিচ্ছেন, মানুষ তাদের কাঁঠাল খাওয়াচ্ছেন এবং মানুষ তাদের কাছে নিজেদের সুখ দুঃখের কথা বলছেন। এটা নিশ্চিত করেই বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ঘটনা। জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া নেতাদের রাজনীতিতে আসা ঠিক হয়েছে কিনা এটা নিয়ে বিতর্ক আছে। তাদের আসলে রাজনৈতিক দল গঠন করা উচিত হয়েছে কিনা এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলেন। কেউ কেউ মনে করেন যে তারা যদি রাজনৈতিক দল গঠন না করত তাহলে বাংলাদেশের রাজনীতিতে বরং তারা বেশি গুরুত্ব পেত। এবং আমরা যেটা দেখি তারপরও তারা একটা নতুন রাজনৈতিক দল গড়ে তোলে। তারা বলতে আসলে সেখানে জুলাই আন্দোলনের সব নেতারা রয়েছেন এমন নয়, কিন্তু জুলাই আন্দোলনের উল্লেখযোগ্য নেতাদের একটি বড় অংশ সেখানে রয়েছেন এবং তারা নতুন রাজনৈতিক দল গড়ে তোলে এনসিপি, যেটা আমরা সবাই জানি। ওই দলের গঠনের সময় অবশ্যই একটা বিতর্ক তৈরি হয়। আমরা যেটা দেখি যে এনসিপির একটি অংশ, এনসিপির বলতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র নেতাদের একটি অংশ সেখান থেকে বের হয়ে যায়। তারপরে যেটা দেখা যায় যে এনসিপি নেতাদের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে, নানা রকম বিতর্ক তৈরি হয়, কারো কারো বিরুদ্ধে দুর্নীতিসহ নানা রকম অভিযোগ আসতে থাকে এবং আমরা এটাও দেখতে পাই যে এনসিপি নেতারা নিজেদেরকে ঢাকায় গুটিয়ে নেন। বিশেষ করে নাহিদ ইসলামের বিষয়টা ছিল আমার কাছে খুবই হতাশাজনক। সম্ভাবনাময় একজন তরুণ নেতা নিজেকে অনেকটা বাসায় বন্দি করে রাখেন। আমরা যেটা দেখি ঢাকার বাইরে তার কোনো কর্মসূচি দেখা যায় না, কিন্তু আমরা অনেকটা বিস্মিত এবং হতবাক হয়ে দেখছি জুলাই যখন আবার ফিরে এলো এবং জুলাইয়ের প্রথম দিন থেকে এনসিপি নেতারা যখন সারা দেশে পদযাত্রা শুরু করলেন, পুরো দৃশ্যপট পাল্টে গেল। নাহিদ ইসলাম, সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ, তাসনিম জারা, ডাক্তার তাজনুবা জাবিন সহ নেতৃবৃন্দুরা যখন সারা দেশে পদযাত্রা শুরু করলেন, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে, আমরা যেটা দেখছি যে বিপুল সাড়া পাচ্ছেন তারা। মানুষ খুবই উচ্ছ্বাসিত, আনন্দিত। শহীদ পরিবারের যারা আছেন তারা নিশ্চিতভাবেই খুবই বেদনাহত এবং আবেগ আপ্লুত হচ্ছেন তাদেরকে দেখে। এবং অনেকে আমরা যেটা দেখছি তাদেরকে অনেক মা তাদের গলায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছেন। স্কুলের শিক্ষার্থীদের যেসব ছবি দেখছি তা আসলে আমাকেও বেশ হতবাক করছে। এটার একটা ব্যাখ্যা অবশ্য পাওয়া যাচ্ছে যে বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে, ফেসবুকে এই যে নাহিদ ইসলাম, তাসনিম জারারা অনেক দিন থেকেই জনপ্রিয় এবং তারা যেটা বিশেষ করে তাসনিম জারা অনেক বছর থেকেই বাংলাদেশের সোশ্যাল মিডিয়াতে একটা খুবই জনপ্রিয় নাম, অক্সফোর্ড পড়ুয়া চিকিৎসক। আমরা যেটা জানি যে রাজনীতিতে যোগ দেওয়ার জন্য বাংলাদেশে ফিরে এসেছেন। অন্যদিকে নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, এদেরও সোশ্যাল মিডিয়াতে লাখ লাখ ভক্ত রয়েছেন। এদেরকে তারা ইউটিউবে দেখছিলেন এতদিন, কিংবা ফেসবুকে দেখছিলেন। তো এখন যখন তারা চোখের সামনে তাদের নায়ককে দেখছেন, তারা এক ধরনের হতবিহ্বল হচ্ছেন। আমি যা দেখছি স্কুলের বিশেষ করে শিক্ষার্থীরা, এবং আগে আমাদের এখানে ট্রেন্ড ছিল স্কুলের শিক্ষার্থীরা খুবই বিরক্ত, তাদেরকে রোদের লাইন ধরিয়ে দাঁড় করে রাখা হতো এবং তারপর তারা নেতাদের এক ধরনের অভ্যর্থনা দিতেন। কিন্তু এখন আমরা এটার একটা ভিন্ন দৃশ্যপট আমার কাছে মনে হচ্ছে, অন্তত ছবি দেখে। এবং বাংলাদেশের যে জেলা বা গ্রামীণ জনপদের মানুষ, তারা আসলে যে একটা নতুন নেতৃত্ব চায়, সেটার এক ধরনের প্রমাণ আমরা এই জন উচ্ছ্বাসের মধ্যে দেখতে পাই। এখন প্রশ্ন উঠতে পারে যে এই যে যারা আসছেন, এরা সবাই কি এনসিপিতে যোগ দেবেন কিনা বা এনসিপির ভোটার হবেন কিনা, সে প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। এবং এদের সম্ভবত বেশিরভাগই হয়তো এনসিপিতে যোগ দেবেন না। বছরের পর বছর ধরে তারা কোনো রাজনীতি করছেন, তাদের বাবা কোনো রাজনীতি করছেন, তাদের পরিবার কোনো রাজনীতি করছেন। বাংলাদেশের আবহে তারা খুব হঠাৎ করে এসে সেই রাজনীতি থেকে বের হয়ে যাবেন, এটার সম্ভাবনা আসলে কম। কিন্তু আমরা যেটা বলতে পারি যে এনসিপিকে ঘিরে বাংলাদেশের রাজনীতিতে একটা, এনসিপি না বলে আমি যেটা বলতে পারি যে জুলাই আন্দোলনের যে পরিচিত মুখ, তাদের নিয়ে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন করে সুনামির মতো তৈরি হচ্ছে। এবং তারা যখন 64 জেলা সফর শেষ করবেন, তখন নিশ্চিতভাবেই এটা বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন ছবি হাজির করবে।
হ্যাঁ, এটা সত্য যে ঢাকার মিডিয়া অনেকটা নীরব তাদের নিয়ে। আমি যেটা দেখছি যে খুব একটা কাভারেজ ঢাকার মিডিয়াতে এই তরুণদের নিয়ে দেখা যাচ্ছে না, কিন্তু এটা সোশ্যাল মিডিয়ার যুগ এবং যেটা আমি এরই মধ্যে উল্লেখ করেছি, ফেসবুক, ইউটিউবে তাদের লাখ লাখ ভক্ত এবং তারা নিজেরা সেসব ভিডিও শেয়ার করছেন, ছবি দিচ্ছেন। সুতরাং ঢাকার মূলধারার মিডিয়া আসলে তাদের খুব একটা কাভারেজ না দিলেও তাদের কিছু যায় আসে বলে আমার মনে হয় না। কিন্তু ঢাকার মিডিয়া কেন এই কাভারেজ দিচ্ছে না, এটা আমি আশা করি পরবর্তী কোনো একটা পর্বে আলোচনা করব। এই তরুণদের জন্য শুভকামনা থাকলো, কিন্তু আমরা আশা করি তারা দুর্নীতি, অনিয়মের মতো যেসব অভিযোগ তাদের বিরুদ্ধে উঠেছে সেগুলোর ফয়সালা করবে এবং যাদের বিরুদ্ধে এসব অভিযোগ উঠে তাদেরকে দল থেকে বের করে দেবে। বাংলাদেশের মানুষ বারবার আশাহত হয়েছে, বারবার তারা স্বপ্ন দেখেছে এবং তাদের স্বপ্ন ভেঙে গেছে এবং মানুষের যে কোনো দায় নেই তা নয়। মানুষ বদলে যাক রাজনীতিবিদরাও।